একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছি। রাজধানীর 16টি স্কুলের কোমলমতি শিশুদের নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেটা জাতীয় আমাদের যে শিল্পকলা একাডেমি আছে সেখানে, এবং বাচ্চারা নাচ, গান, অভিনয়, চিত্রাঙ্কন সহ নানান প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। তাদের মধ্যে সার্টিফিকেট বিতরণ, ক্রেস্ট বিতরণ সহ তাদের সাথে সময় কাটানোর জন্য আমন্ত্রণ করা হয়েছে আমাকে। অনুষ্ঠানে আমি প্রধান অতিথি হিসেবে যোগ দিতে যাচ্ছি। চলুন আপনাদের নিয়ে যাই, আমাদের বাচ্চাদের সাথে একটি চমৎকার সময় কাটিয়ে আসি। আমি যখন পৌঁছেছি তার অনেক আগে অনুষ্ঠান স্থল সম্মানিত অভিভাবক এবং প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পরিপূর্ণ। চিত্রাঙ্কন গ্যালারিতে কোমলমতি শিশুদের দারুণ দারুণ সকল চিত্রকর্ম দেখে মুগ্ধ, একই সাথে অবাকও হচ্ছিলাম। ঘুরে ঘুরে দেখছিলাম আর মনে মনে চিন্তা করছিলাম, যে বয়সে আমরা মায়ের কোল থেকে নামতাম না, ঠিক একই বয়সে এ প্রজন্মের শিশুরা কি সুন্দরভাবে তাদের মেধার স্বাক্ষর রাখছে। শহীদ শিল্প গোষ্ঠীকে ধন্যবাদ, তারা কোমলমতি শিশুদেরকে মোবাইলের স্ক্রিন থেকে চোখ সরিয়ে রং তুলিতে মনোনিবেশ করাতে পেরেছে। ধীরে ধীরে আমরা এগিয়ে যাই মূল অনুষ্ঠান স্থলের দিকে। প্রধান অতিথিকে উত্তরীয় ক্রেস্ট দিয়ে আমাদের সভাপতি স্যার বরণ করে নেবেন। গুণীজনদের কাছ থেকে পাওয়া এই সম্মাননা আমাকে আরো ভালো কাজ করতে দায়বদ্ধ করে। আমাদের মূল্যবান বক্তব্য প্রদান করতে আসছেন জনপ্রিয় অভিনেতা রাশিদ সীমান্ত। আসসালামু আলাইকুম। আমার একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আপাতমস্তক সবাই মেধাবী, একদম যে ওই চেয়ারে বসে আছে ছোট্ট শিশু থেকে ধরে উপরে মঞ্চ যারা বসে আছেন সবাই মেধাবী, একমাত্র আমি একটু কম মেধাবী এখানে। আমি সম্মানিত অভিভাবকদের বলার চেষ্টা করছি, যে শিশুদের আজকের প্রতিভা দেখে আমরা মুগ্ধ এবং অবাক হচ্ছি, তাদের যদি আমরা যথাযথভাবে গড়ে তুলতে পারি, তাহলে ভবিষ্যতে তারাও বাংলাদেশ কেমন ভাবে গড়ে তুলবে যে বিশ্ববাসী আমাদের দেশকে দেখে মুগ্ধ হবে। সার্টিফিকেট গ্রহণের পাশাপাশি তাদের আবদার ছিল সেলফি তুলতে চায়। আমারও আবদার ছিল তাদের প্রতি আমার সাথে স্লোগান দিতে হবে। কি ছিল সেই স্লোগান? এই যে বাংলাদেশ বাংলাদেশ বললাম, এইটা যেন শেষ দিন হৃদয়ে ধারণ করবা, এবং আমরা চাই তোমরা